ইরান মার্কিন পরমাণু আলোচনা এবং হুমকির মধ্যে নিজেদের নতুন অস্ত্র দানবের কথা প্রকাশ্যে আনলো তেহরান। বিশ্বজুড়ে যখন চমক দেখাচ্ছে এআই প্রযুক্তি, ঠিক তখনই এর দ্বারা পরিচালিত অস্ত্রের অস্তিত্ব প্রকাশ করেছেন দেশের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। শনিবার দেশটির আল আলম নিউজ নেটওয়ার্কের সাথে দেয়া সাক্ষাৎকারে গোপন অস্ত্রের কথা প্রকাশ্যে আনলেন তিনি। ইরানের চোখ খোলা, হাত ট্রিগারের ওপর। হুমকি এলে শত্রুকে বাঁচার সুযোগ দেয়া হবে না, কারণ এটি এমন এক অস্ত্র যার মাধ্যমে যে কোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্তভাবে লড়াইয়ে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও হুঙ্কার ছেড়েছেন কিউমার্স হেইদারি। বিধ্বংসী এই অস্ত্রের বর্ণনাও দিয়েছেন হেইদারি। ইরানের হাতে থাকা এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত অস্ত্রটি অত্যন্ত উন্নত। এর মধ্যে কিছু আছে গোপন বা অতি গোপনীয়। এগুলো অত্যন্ত স্পর্শকাতর, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়। এই নতুন অস্ত্রের ক্ষমতা গতানুগতিক অস্ত্রের চাইতে ব্যতিক্রম। কৌশলগত উদ্বেগের কারণে এই সিস্টেমগুলো এখনও প্রকাশ্যে আসেনি, যদিও এগুলো সম্পূর্ণরূপে কার্যকর বলে স্পষ্ট জানিয়েছেন স্থল বাহিনীর কমান্ডার। 1980 বা 88 সালে ইরাক যুদ্ধ চাপিয়ে দেওয়ার কথা স্মরণ করেন হেইদারি। সেই যুদ্ধের ফলে পারস্য অঞ্চলের সৈন্যদের মধ্যে উল্লেখযোগ্য রূপান্তর হয়েছে। তার মতে এই যুদ্ধের ফলে এটি একটি ঐতিহ্যবাহী কাঠামো থেকে আধুনিক, গতিশীল এবং অত্যন্ত ভ্রাম্যমাণ বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আজ ইরানের স্থলবাহিনীর ইউনিটগুলো দ্রুত চলাচল এবং উচ্চ কৌশলগত পূর্ব আক্রমণাত্মক ক্ষমতা এবং দ্রুত হস্তক্ষেপে সক্ষম বলে আশ্বস্ত করেন স্থলবাহিনীর কমান্ডার। বর্তমানে সীমান্ত এলাকায় বাহিনীর 10টি ডিভিশন মোতায়েন আছে। ব্যাপক গোয়েন্দা তথ্য এবং সুরক্ষার জন্য তাদের অবস্থান কৌশলগতভাবে তৈরি করা হয়েছে। তবে ব্যাপক সেনা মোতায়েনের মানে এই নয় যে সব হুমকি দূর হয়েছে। সীমান্তে স্থায়ী নিরাপত্তা এবং প্রতিরোধমূলক উপস্থিতি প্রতিষ্ঠায় এটি তৈরি করেছে তেহরান। গত বছরের মার্চ থেকে ইরানের স্থলবাহিনী দেশের পূর্ব, পশ্চিম এবং উপকূলীয় অঞ্চলে 3টি বড় সামরিক মহড়া চালিয়েছে। চলমান হুমকি এবং ভবিষ্যতের বিপদ সম্পর্কে ইরানি বাহিনীর ভবিষ্যতের মূল্যায়নে তাদের প্রযুক্তিগত এবং অভিযানের প্রস্তুতি বজায় রাখতে সক্ষম হয়েছে। তার পাশাপাশি এই গোপন অস্ত্রের গুণাগুণ তুলে ধরেছেন অন্যান্য সামরিক কর্মকর্তারাও। বাহিনীর অস্ত্র এবং সিস্টেমকে বিশ্বব্যাপী সর্বাধিক উন্নত, এমনকি যা দেশের সীমান্ত জুড়ে ব্যাপক পরিস্থিতিগত সচেতনতা এবং সুরক্ষা দিতে সক্ষম বলে উল্লেখ করেছেন তারা। ইরান মার্কিন দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে শনিবার। এদিনই পশ্চিমাদের হুমকি মোকাবেলায় নিজেদের নতুন প্রযুক্তির অস্ত্রের কথা প্রকাশ্যে আনল তেহরান।